চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে প্রতিদিনই বাড়ছে গরমের তীব্রতা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। সেতু, আপনার কাছে জানতে চাইবো যে গরমের তীব্রতা কেমন দেখছেন? ধন্যবাদ ইসরাত। আপনি যেমনটি বলছিলেন যে গত 4 দিন কিন্তু চুয়াডাঙ্গাতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় এবং একই সাথে গত পরশুদিন কিন্তু চুয়াডাঙ্গাতে এই মৌসুমের দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়, যেটা হচ্ছে 42 ডিগ্রি সেলসিয়াস। এবং গতকালকে কিন্তু 41.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছিল চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। অতএব গতকাল থেকে কিন্তু তাপমাত্রা কমার কথা ছিল, আবহাওয়া অফিস আমাকে এমনটাই জানিয়েছিল। সেই অনুযায়ী কিন্তু তাপমাত্রা ইতিমধ্যে কমা শুরু করেছে এবং আজকে কিন্তু তাপমাত্রা আরো কমবে আবহাওয়া অফিস জানিয়েছে। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি চুয়াডাঙ্গার আকাশে কিন্তু যে রোদি দীপ্ত তেজ, সেই রোদি তেজ কিন্তু নাই, তবে আকাশে মেঘের ঘন ঘটা আছে। একই সাথে কিন্তু ভ্যাপসা গরম অনুভূতি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু মানুষ মানে তরতরে ঘামছে বেশি। আমাকে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আমাকে যেমনটি জানিয়েছিল সেটা হচ্ছে যে বাতাসের আর্দ্রতা 50% উপরে যদি থাকে তাহলেই হচ্ছে মানুষ হচ্ছে ঘেমে কর্দমাক্ত হবে। তো সেক্ষেত্রে কিন্তু সকাল 9টায় কিন্তু আজকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 32 ডিগ্রি সেলসিয়াস। একই সাথে বাতাসের আর্দ্রতা ছিল 60%। অতএব হচ্ছে মানুষ কিন্তু ভ্যাপসা গরম এবং আর্দ্রতা বেশি হওয়ার কারণে কিন্তু ঘামছে। তো সেক্ষেত্রে কিন্তু আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে যে গত টানা 4 দিন যে তাপপ্রবাহ চলেছে চুয়াডাঙ্গাতে, সেটা কিন্তু মানুষকে একদম বিষিয়ে তুলেছে। তবে বাতাসের আর্দ্রতা কম থাকার কারণে কিন্তু মানুষ হচ্ছে একটু মানে ঘামাতে কেটে রেহাই পেয়েছিল। তবে সূর্যের আলোর যে তেজ, সেই দীপ্ত তেজে কিন্তু মানুষ কিন্তু বলা যেতে পারে একেবারে ঝলসে যাচ্ছিল আর কি। কারণ সূর্যের তেজ এতটাই ছিল যেটা হচ্ছে যখনই আপনার 10টা থেকে 11টার দিকে বাজছে তখনই কিন্তু সূর্য তার হচ্ছে দীপ্ত তেজ একদম মেলে ধরছে এবং এটা কিন্তু টানা 3টা 4টা পর্যন্ত থাকছিল। সেক্ষেত্রে কিন্তু চুয়াডাঙ্গাতে বিশেষ করে দিন মজুর এবং খেটে খাওয়া মানুষ যারা আছে, এর ভেতরে যেমন বেশি হচ্ছে যে আপনার ইজি বাইক চালক, অটো চালক, একই সাথে যে দিন মজুর যারা, এই যেহেতু বড় মৌসুম চলছে, এই বড় মৌসুমে কিন্তু ধান কাটছে দিন মজুর, তারা কিন্তু একেবারে হাঁপিয়ে উঠছিল। কারণ তারা খুব সকালে গেলেও কিন্তু ওই মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা কাজ করার পরই কিন্তু তারা কিন্তু একেবারে মানে হাঁপিয়ে উঠছিল। এই কারণে তারা ছায়া শীতল পরিবেশ পেলেই কিন্তু একটু জিরিয়ে নেওয়ার চেষ্টা করছিল। তো সেক্ষেত্রে একেবারে জনজীবন কিন্তু এমনিতে বিষিয়ে রয়েছে, কারণ যেহেতু প্রচন্ড তাপ দেওয়া গেল চুয়াডাঙ্গাতে এবং আজকে এবং গতকালকে একটু কম হলেও কিন্তু ভ্যাপসা গরম অনুভূতি হচ্ছে। তবে এই ভ্যাপসা গরম অনুভূতি না হওয়া পর্যন্ত কিন্তু মানুষের ভিতরে কিন্তু স্বস্তি আসছে না, কারণ তাপমাত্রা কমলেও বাতাসের আর্দ্রতা বেড়েছে এবং একই সাথে কিন্তু এখানে ভ্যাপসা গরম অনুভূতি হচ্ছে এবং এতে কিন্তু মানুষ তরতরে ঘামছে। তো ইতিমধ্যে কিন্তু আমি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে খোঁজ নিয়েছি, চিকিৎসকরা যেমনটি জানিয়েছে সেটা হচ্ছে যে তাপপ্রবাহ গেল, এই তাপপ্রবাহ কিন্তু হিট স্ট্রোকে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হচ্ছিল। এখন যে বাতাসের আর্দ্রতা, এতে যে মানুষ তরতরে ঘামছে, এতে কিন্তু মানুষের পানি শূন্যতা হওয়ার সম্ভাবনা থাকবে এবং একই সাথে কিন্তু ঠান্ডা, জ্বর, কাশি হচ্ছে বেশি হচ্ছে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। সেতু, আপনাকে ধন্যবাদ। দর্শক, গরমের আরো খবর জানতে আমরা চলে যাব ফেনীতে এবং সেখানে আছেন আমাদের সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। এবং নিলয়, আপনার কাছেও জানতে চাইবো যে ফেনীতে গরমের তীব্রতা কেমন দেখছেন? ধন্যবাদ ইশরাত। আপনার মাধ্যমে দেশ টিভি দর্শকদের জানাতে চাই যে ফেনীতে গত কয়েকদিনের সর্বোচ্চ তাপমাত্রা পড়ছে। আমরা আপনাকে যদি বলি, এখানকার আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে গত 11 মে ফেনীতে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা ছিল 39.3 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আমরা দেখেছি গত 10 মে যেটি ফেনীতে তাপমাত্রা পড়েছিল 38.3 ডিগ্রি সেলসিয়াস। তবে এই তাপমাত্রা কিন্তু দিন দিন কিন্তু বাড়ছে বলে তারা এই আবহাওয়া অধিদপ্তর বলছে, যার ফলে আসলে জনজীবন আসলে অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। আমরা এখানকার সাধারণ মানুষদের সাথে কথা বলেছি, তারা বলছে যে আসলে বিশেষ করে এখানকার যে সকল শ্রমজীবী মানুষ রয়েছে, যেমন ভ্যান চালক, রিক্সা চালক সহ শ্রমজীবী যারা রয়েছে, তারা কিন্তু খুব কষ্টে দিনাতিপাত করছে। তারা এই যে অতিরিক্ত তাপদাহের কারণে আসলে ঠিকমতো তারা রুজি রোজগার করতে পারছে না বলে তারা বলছে। তবে আমরা দেখেছি যে এখানকার বিশেষ করে সকাল থেকে আসলে রোদ
প্রখর রোদ, সূর্যের সাথে সাথে প্রখর রোদের কারণে মানুষের কিন্তু চলাফেরা দুর্ভোগ পোহাতে হয়। প্রচণ্ড এই তাপদাহে রাস্তাঘাটে মানুষের চলাচল ছিল তুলনামূলকভাবে খুবই কম। জরুরি প্রয়োজন ছাড়া কিন্তু মানুষ ঘর থেকে বের হচ্ছে না। যারাও বের হচ্ছে তারা আসলে খুব বেশি প্রয়োজন ছাড়া বের হচ্ছে না বলে আমরা এখানে দেখেছি। তবে খেটে খাওয়া মানুষগুলো কিন্তু খুব মানবতা জীবনযাপন করছে গত কয়েকদিন। আমরা দেখেছি যে প্রচণ্ড রোদে কাজ করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। তবে অন্যান্য যে সকল হসপিটালগুলো রয়েছে, আমরা হসপিটালগুলোতে খবর নিয়ে দেখেছি সেখানকার যে গরমের কারণে কিন্তু অধিক পরিমাণে আসলে রোগীর সংখ্যা কিন্তু হাসপাতালগুলোতে বেড়েছে। বিশেষ করে ফেনী 250,000 জেনারেল হাসপাতালে প্রচণ্ড রোগীর চাপ বেড়েছে। সেখানে ডাক্তাররা সেসব রোগীদের চিকিৎসা সেবা দিতে কিন্তু নিয়মিত হিমশিম খেতে হচ্ছে বলে কিন্তু আমরা খবর পেয়েছি। তবে এখানকার আবহাওয়া অধিদপ্তর বলছে যে তাপমাত্রা পড়ছে সেটি কিন্তু আজকের পর থেকে অর্থাৎ আগামী 13 এবং 14 তারিখের মধ্যে সেটি অনেকটাই সহনীয় পর্যায়ে আসবে এবং কি ফেনীর আকাশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে কিন্তু তারা জানিয়েছেন। তবে সবচেয়ে স্বস্তির বিষয় হচ্ছে আজকে 10টার পর থেকে ফেনীর আকাশটা কিছুটা কালোচ্ছন্ন রয়েছে। সেই কালোচ্ছন্নর কারণে কিন্তু কিছুটা ঠান্ডা বাতাস বইছে। এ কারণে কিছুটা স্বস্তি মানুষের মধ্যে ফিরছে বলে কিন্তু মানুষ মনে করছে। তবে এখানকার যে চিত্র সেটি কিন্তু আগামী 2-1 দিনের মধ্যে তাপ আরও কমবে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। ইশরাত, এ ছিল আমার কাছে আবহাওয়া নিয়ে সর্বশেষ তথ্য।